আমরা তো জাতীয় পার্টিগতভাবে আমাদের চেয়ারম্যান একটা প্রেস কনফারেন্সে বলেছেনও, উনি তারপরেও এদেশের মানুষ যদি কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, উনি যেন দুঃখিত, উনি ক্ষমা চেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে জাতির কাছে আমি কয়েকবারই ক্ষমা চাইছি, এবং এর আগে কয়েকটা শোতে আমি বলেছিও যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খাটো জাতির কাছে, কারণ অধিকাংশ মানুষ যেটা চায় নাই আমরা সেটা কেন চাইতে গেলাম। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি ব্যক্তিগতভাবে এটাকে, এবং আমার দলও চেয়েছে। জি এম কাদেরও প্রেস কনফারেন্সে বলেছেন জাতীয় পার্টি করার জন্য নিজেকে অপরাধী মনে করেন কিনা, বা অনুশোচনা আপনার ভিতরে আসে কিনা? না, অপরাধী এটা আসবে কেন? আপনি এটা অপরাধী, আমরা একটা দল করি, এই দল তো ধিকৃত সন্ত্রাসী দল নয়, এবং এই দলটার তো ঐতিহ্য আছে, এবং এই দলের অনেক খতিয়ান আছে, অনেক লিগাসি আছে, অনেক পজিটিভ ইতিহাস আছে, অনেক অ্যাচিভমেন্ট আছে, এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন করার ক্ষেত্রে এই দলের মানে মানে এই দলের ভূমিকা আছে একদম প্রথম সারির ভূমিকা এবং পাইওনিয়ারিং ভূমিকা। আজকে যে আপনি যে কথাটা আজকে যে সংস্কারের যে প্রশ্নগুলো উঠছে, এই সংস্কার সূচনা করেছেন কিন্তু জাতীয় পার্টি, আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে। এটা সবাই মানতে হবে। এই সংস্কার সূচনা করছে এবং যুগান্তকারী সংস্কার, যে সংস্কার সূচনা করছে বলে এই সরকার এখন সাহস পাচ্ছে যে না, সংস্কার করা যায়। আপনি চিন্তা করতে পারবেন না, এই প্রজন্ম জানে না যে আমরা বাংলাদেশের 7টা জেলা ছিলাম মাত্র, সেই 7টাকে 64টা জেলা করা হয়েছে একদিনে। এই সরকার সংস্কার করবে কই 4 মাস কাটাই দিছে। সেই জাতীয় পার্টি যে এরকম গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকার, এবং এমনও কিছু কর্মকাণ্ড বা অ্যাচিভমেন্ট জাতীয় পার্টির আছে যেটা রীতিমতো আওয়ামী লীগ এবং বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কর্মকাণ্ড জাতীয় পার্টির আছে, যে এবং তারা এই জাতীয় কর্মকাণ্ড তারা এই আওয়ামী লীগ এবং বিএনপি কখনো করতে পারবে না, এটা চ্যালেঞ্জ দেওয়া যায়। তার মধ্যে আরেকটা চ্যালেঞ্জ আমি দেওয়া যায় যে জাতীয় পার্টির আমলে প্রশাসন কখনো দলীয়করণ প্রশাসন ছিল না, কোনো নিয়োগ বাণিজ্য হইতো না কখনো, এবং নিয়োগ দিতে, ব্যবসা দিতে, লাইসেন্স পারমিট দিতে কখনো দলের লোক কিনা জাতীয় পার্টি করে কিনা এই বিবেচনা দেওয়া হতো না। তো মোট কথা একটা সুশাসনের গ্যারান্টি ছিল। সেই সুশাসন এই এখনকার এই সরকার নিয়ে আসতে চাচ্ছে। তো সুতরাং যে দলটাই এরকম একটা ঐতিহ্যবাহী দল, এরকম একটা গ্লোরিয়াস ঐতিহ্যের অধিকারী, সেই দলের সদস্য হিসেবে আমি বিন্দুমাত্র আফসোস করছি না বা আক্ষেপ নেই আমার। তবে একটা দল সবসময় সব কিছুই যে ভালো করে, সব কিছু যে খারাপ করে, এটা বলা মুশকিল। একটা দল আপস অ্যান্ড ডাউন, উত্থান পতন, বিভিন্ন ক্রান্তিকাল অতিক্রম করে মানে চলতে হয় থাকে। এই দলটা যখন 90 সালের পরে নানাভাবে বিভিন্ন চড়াই উত্তরায় পার হচ্ছিল, বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলো যা এই দলটাকে অনেক টুটে চেপে ধরছিল, তখন এই দলটা অস্তিত্বের প্রশ্নে মানে অনেক এমন কিছু কর্মসূচি, এমন কিছু কর্মকাণ্ড করতে হয়েছে তার অস্তিত্বের জন্য, তাকে টিকে রাখার জন্য। তার মধ্যে এই সাম্প্রতিক সময়কালে, বিশেষ করে আওয়ামী আমলে এই সরকার আওয়ামী লীগের রোশানল থেকে বাঁচার জন্য এবং তার অস্তিত্বকে টিকে রাখার জন্য, এবং তাকে 2 ভাগ থেকে জাতীয় পার্টিকে কয়েকভাবে টুকরা করার একটা পরিকল্পনা আওয়ামী লীগের ছিল। সেটা থেকে বাঁচার জন্য জাতীয় পার্টি হয়তো মনে হইতে পারে আপাত দৃষ্টিতে যে জনগণের পক্ষ অবলম্বন না করে জনগণের বিপক্ষে গেছে। এই নিয়েই তর্কটা হচ্ছে। এটার জন্য রাজনৈতিক দল একজন কর্মী হিসেবে আমার নিজেরও আফসোস হয়, আমার নিজেরও অনুশোচনা হয়। এটা আমরা না করলেও পারতাম। আমরা পুরাপুরি তখনকার সরকারকে আমরা নো বলতে পারতাম। আমরা তাদেরকে এরকম পার্লামেন্ট থেকে বের হয়ে আসতে পারতাম। আমরা নির্বাচনে অংশগ্রহণ, সর্বশেষ 24 নির্বাচনে অংশগ্রহণ না করতে পারতাম। এটা আমি মানি, না করতে পারতাম। ওই যে কথা ওটাই বললাম। এখন এরকম সর্বোচ্চ ইমানের
পরীক্ষায় আমরা সর্বশেষ দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, কোনো সন্দেহ নাই। এটা ব্যর্থতা, কারণ এটা আমরা যুক্তি দেখাচ্ছি এই বলে যে আমরা যদি এটাতে না যাইতাম, কারণ আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হতো। এখন বিএনপির মতো একটা বিরাট দল, তারা নিশ্চিহ্ন হইলে তাদের ক্ষতি নেই, তারা নিশ্চিহ্ন হইলেও অনেক থাকবে, আমরা নিশ্চিহ্ন হইলে কিছুই থাকবে না। তার মানে কি আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা চাপের মুখে? না, তা তো অবশ্যই চাপের মুখে, এবং এরকম মানে চতুর্মুখী চাপ ছিল, এবং রীতিমতো আমরা অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ারই সম্ভাবনা। হ্যাঁ, আমরা আমাদের নেতাকর্মীরা যে যদি মনে করেন আমরা নির্বাচনে যাইতাম, তাহলে আমাদের আরেকটা দল রোশনের সাথে নেতৃত্বে নির্বাচন নিয়ে যেত সরকারকে, তখন সবাই এমপি মন্ত্রী হওয়ার জন্য ওখানে হাজির হইতো, আমরা দল বিলীন হয়ে যেত, মার্কা বিলীন হয়ে যেত। যে জিম কাদেরকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখছিলাম সব নেতাকর্মীরা সারা বাংলাদেশে, সেটা ব্যাহত হইতো। ব্যাহত সেটা তো আলটিমেটলি হইলই। সে যাই হোক, এই দুর্দান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সামনে ইনফ্যাক্ট জাতীয় পার্টি পেরে উঠে নাই, এটা হলো মূল কথা। যে হারকুলিয়ান মানে রেজিম ছিল, যে একটা দৈত্য দানবীয় একটা শাসন ছিল, এই দৈত্য দানবীয় সরকারের সামনে জাতীয় পার্টি পেরে উঠে নাই। তারপরে যেটা জাতীয় পার্টিকে আপনারা জানেন, নির্বাচনের এই 24-এর নির্বাচনে আমাদের চেয়ারম্যান উনি তো নির্বাচনে যেতে চান নাই। আমি তো প্রত্যক্ষদর্শী, আমি তো পাশাপাশিই ছিলাম। নির্বাচনে যাবেন না 16 তারিখ পর্যন্ত ওনার সিদ্ধান্ত, উনি নির্বাচনে যাবেন না, এবং প্রেসকে সমস্ত ব্যবস্থা করার জন্য বলে দেওয়া হয়েছে। কিন্তু এরকম অবস্থা তৈরি হয়েছে সেই সময় আমাদের দলের মধ্যে এবং দলের বাহিরে। দলের মধ্যে এমন একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যে ওই সময় মানে আমাদের চেয়ারম্যানের আসলে আর কিছুই করার ছিল না, রীতিমতো বাধ্য হয়ে এবং নিরুপায় হয়ে অসহায়ভাবে এই সিদ্ধান্তটা নিতে হইল। সিদ্ধান্ত না, এটা এক ধরনের যে মানে এক ধরনের তখন হাল ছাড়ি দিতে হয়েছে, এছাড়া আর কোনো গতি ছিল না, কোনো গত্যান্তর ছিল না। বাধ্য হয়ে আমরা তখন এই নির্বাচনের এই প্রসেসে ঢুকতে হয়েছে। নাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এইটা হওয়ার কথা ছিল না। এখন দেখেন, আমি একটা কথা বলি, গত সরকারের আমলে এই যে কারানা নির্যাতনের মধ্যে ছিল না, এই যে আমাদের ছাত্ররা, আপনার মনে আছে আমাদের ছাত্ররা যে ছয়জনকে যে ডিবি অফিসে ধরে নিয়ে গেল, তাদেরকে দিয়ে একটা স্টেটমেন্ট পড়াইছে, দেখছেন তো? স্টেটমেন্ট পড়াইছে না? তারা বিভিন্ন আকার ইঙ্গিতে অন্যটা বলছে, সে সব ঠিক আছে, কিন্তু একটা পড়াইতে তো পারছে। তো এখন জানের ভয়, অস্তিত্বের ভয় কার না আছে ভাই? এটা তো রাজনীতি না, এটা গত সরকার এটাকে একটা মানে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেখানে ভয়ভীতি কাজ করত। সেখানে কোনো মানে রাজনৈতিক একটা দলকে কলিগ সুলভ আচরণ এটা কখনোই ছিল না। সেখানে ছিল চাকর বাকরের মতো সম্পর্ক। আপনি সরকারি দল কিং আর সব চাকর, এই ব্যবস্থাটাই বাংলাদেশে বিদ্যমান ছিল, যার জন্য এই দৈত্যের সামনে ইনফ্যাক্ট কেউ কথা বলতে পারে নাই। আমরা নয়, শুধু কেউই পারে নাই। তো আমরা একটা ছোট দল, সে যাই হোক, তারপরেও আমাদের ওই ভূমিকার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে নির্বাচনে যাওয়াটা ঠিক হয়নি। আমাদের চেয়ারম্যানও একই ধারণা পোষণ করতেন, এবং যাবেন না বলে উনি বলেও দিচ্ছেন, আমি এটাও জানি। যদি সমষ্টিগতভাবে জনগণ এমনটি চায় যে জাতীয় পার্টি ক্ষমা চাক, সেক্ষেত্রে আপনার দলের অবস্থান কি সেটা আমরা জানি না, আপনি ব্যক্তিগতভাবে কি চান? সর্বশেষ যে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডের কারণে আমরা তো জাতীয় পার্টিগতভাবে আমাদের চেয়ারম্যান একটা প্রেস কনফারেন্সে বলেছেনও, উনি তারপরেও এদেশের মানুষ যদি কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, উনি যেন দুঃখিত, উনি ক্ষমা চেয়েছেন। আর আমি ব্যক্তিগতভাবে আমি তো নিজেই খুবই আমি তখন কয়েকটা শোতে আমি তো মনে করি দলের মানে এক ধরনের সিদ্ধান্ত না, মানে বলতে গেলে এক ধরনের বিপক্ষেই আমাদের দলে গণতন্ত্রের চর্চা হয় বলেই তো এই কথাগুলো আমি বলতে পারছি। আমি যেটা বলেছি কয়েকটা টকশোতে, যে আমি মোটেও যে কোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি উচিত বেরোয় আসা, যদি আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাক, আমি এটার পক্ষে ছিলাম।
অস্তিত্বের দোহাই দিয়ে বা কৌশলের দোহাই দিয়ে মানে নির্বাচনে যাওয়া ঠিক হবে না। আমি হলাম কি এর পক্ষে। এই জন্য তারপরেও এই জন্য আমি ব্যক্তিগতভাবে জাতির কাছে আমি কয়েকবারই ক্ষমা চাইছি, এবং এর আগে কয়েকটা শোতে আমি বলেছিও যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খাটো জাতির কাছে, কারণ অধিকাংশ মানুষ যেটা চায় নাই আমরা সেটা কেন চাইতে গেলাম। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি ব্যক্তিগতভাবে এটাকে, এবং আমার দলও চেয়েছে। জি এম কাদেরও প্রেস কনফারেন্সে বলেছেন